লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, চ্যানেল এস এর সিনিয়র সংবাদ পাঠক, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিন এমবি এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে আয়োজিত এই শোক সভায় বিলেতের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিক, সম্পাদক ও সাংবাদিকগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আফসার উদ্দিন ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক, ছিলেন সদালাপী, বিনয়ী ও কৃতজ্ঞতাবোধ সম্পন্ন মানুষ। একজন সাংবাদিক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। টেলিভিশনে ব্যতিক্রমী ভঙ্গিমায় সংবাদ উপস্থাপনার মধ্য দিয়ে তিনি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। উচ্চমানের একজন সংবাদ পাঠক ছিলেন। রবীন্দ্রনাথের দুটো লাইন দিয়ে তার সম্পর্কে কথা শেষ করতে চাই। জীবন ও মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। আফসার ভাই আমাদের অন্তরে থাকবেন, তার জন্যে অনেক অনেক দোয়া রইল। তিনি নিজেকে ভালো মানুষ হিসেবে পৃথিবী থেকে বিদায় নিতে চেয়েছিলেন এবং নিশ্চয়ই সৃষ্টিকর্তা তার সেই কথা শুনেছেন এবং ভালো মানুষ হিসেবেই তিনি পৃথিবী থেকে চলে গেছেন। তিনি ছিলেন আমাদের অত্যন্ত প্রিয়জন। তিনি ছিলেন একজন ভালো সাংবাদিক, ভালো শিক্ষক, ভালো সমাজকর্মী। তিনি সমাজের জন্য অনেক কাজ করে গেছেন, বিশেষ করে বাংলা ভাষা প্রসার এবং বিস্তারে যে কাজ করেছেন তথা সমগ্র বাঙালি কমিউনিটি তা ভবিষ্যতে স্মরণ রাখবে। মানে প্রতিনিয়তই তো খবর নেওয়া হতো এবং আমি খবর না নিলে উনি একটা আপডেট দিতেন। ওনার প্রত্যেকটা আজকে প্ল্যাটলেট কাউন্ট কত আছে, হিমোগ্লোবিন কত, মানে এখনও না আমার উনি মারা যাওয়ার পরেও মনে হয় কি যে আজকে তো আফসার ভাই খবর নিতে হবে। হঠাৎ যখন মনে হয় যে আফসার ভাই নাই, তার মানে বুকের মধ্যে একটা ধাক্কা দেয়। মানে আফসার ভাই শুধু আমার কলিগ ছিলেন না, উনি আমার ভাই ছিলেন। এবং মারা যাওয়ার একদিন বললেন যে আসেন কথা বলবো। হসপিটালে গেলাম 1 ঘন্টা। উনি মৃত্যুর আগে কিভাবে প্রিপেয়ার হতে হয় ইহজগৎ এবং পরজগতের একটা ভালো লেসন উনি আমাকে দিয়েছেন। বিশেষ করে বিনয়টা তার জীবনে একটা বিরাট বিষয় ছিল। উনি ওনার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি বিনয়ী হতে চেয়েছিলাম। তার মধ্যে যে বিনয় ছিল এটা এই যুগে খুব কম মানুষেরই দেখা যায়। উনি স্যার ভাই আমার কোনো কথায় কোনো অহংকার প্রকাশ পায়নি। তো এই পর্যায়ের মানুষ ছিলেন, অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত, শ্রদ্ধাবোধ ছিল মানুষের জন্য। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। সৈয়দ আফসার উদ্দিনের সম্মানে আজকে লন্ডন বাংলা প্রেস ক্লাব আমরা শোকসভা করলাম, দোয়া মাহফিল করলাম এবং খুবই সফলভাবে এটা সম্পূর্ণ হয়েছে। এই জন্য আমি যারাই উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের মেম্বার এবং সুধীজন কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমার কাছে মনে হচ্ছে একটু স্মৃতিচারণ যে রাজপুত্র নিউজ কাস্টিংয়ের একজন প্রিন্স ছিলেন আমাদের আফসার ভাই। যেভাবে আসতেন, কথাবার্তা, বাচনভঙ্গি, পোশাক, তার রুমাল পরা, তার টাই পরা এবং সময় দেয়া, প্যাশনেট ছিলেন নিউজ কাস্টিংয়ের ক্ষেত্রে। একই সাথে টিচার হিসেবে তিনি শুধু স্টুডেন্টের কাছে জনপ্রিয় ছিলেন না, প্যারেন্টসদের কাছে জনপ্রিয় ছিলেন। টিচার হিসেবেই তিনি এমবিএ খেতাব পেয়েছিলেন। আমরা প্রেস ক্লাব তাকে যে মূল্যায়ন করেছি জীবিত অবস্থায় 1 মাস আগে তাকে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি, এটার জন্য তিনি খুবই আনন্দিত হয়েছিলেন এবং আজকের এই সুখের দিনে এটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয়। লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত আজকের এই শোক সভায় বক্তারা যে বক্তব্য রেখেছেন তার সারাংশ হচ্ছে যে সৈয়দ আফসার উদ্দিন একজন বিনয়ী, নম্র এবং নিরহংকারী মানুষ ছিলেন। আমরা যেন তাঁর জীবনের যে গুণাবলীগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো যেন আমাদের জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। একটি তৃপ্তির বিষয় হচ্ছে যে আফসার ভাইয়ের মৃত্যুর আগে অর্থাৎ গত 21 ফেব্রুয়ারির প্রোগ্রামে এই হলে প্রোগ্রামটি হয় এবং ওই অনুষ্ঠানে আমরা তাকে লাইফ টাইম অ্যাওয়ার্ড দিতে পেরেছিলাম এবং তিনি অ্যাওয়ার্ডটি গ্রহণ করে খুবই খুশি হয়েছিলেন, আমাকে একটা টেক্সট দিয়েছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমেদ, সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী এবং সাবেক সভাপতি নবাবউদ্দিন। সৈয়দ আফসার উদ্দিন শুদ্ধ উচ্চারণের জন্যই শুধু বাংলা বিলাতে বাংলা সংস্কৃতিতে উজ্জ্বল হয়ে থাকবেন, শুধু এই কথাই নয়, বরং তিনি একজন শুদ্ধ মানুষ ছিলেন। বাংলাদেশ সম্পর্কে, বাংলা ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে শুদ্ধভাবে চিন্তা করতেন এবং শুদ্ধাচার নিয়ে তার যে চিন্তা সেটা তাকে অমর করে রাখবে। আফসারের দুটো গুণের কথা বিশেষভাবে বলতে হয়, যেটা আজকাল আমরা দেখি না। একটা হচ্ছে
আফসার ছিল স্পষ্টবাদী এবং সরাসরি মুখের ওপর সত্য কথাটা বলতে সে কোনোদিন দ্বিধাবোধ করতো না। আরেকটা বড় গুণ যে আফসার ছিল বিনয়ী। বাংলা এলেভেলে রাখার জন্য ওনার যে আন্দোলন, এটা লিড করা, আমরা যদিও বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাজ করেছি, কিন্তু উনি আমাদের সাথে ছিলেন, আমরা একসাথে মিটিংও করেছি এবং উনি খুব ভালো কাজ করেছেন। এই যে শিক্ষার যে বিশেষ করে 2টা এক্সাম বোর্ডটা এটা যেন রাখে এবং স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে, এই ব্যাপারে খুব কাজ করেছেন। TV1 স্পেশালি আমরা যখন TV1 শুরু করি, ফ্রম ডে 1 উনি আমাদেরকে ইন্সপায়ার্ড করতেন যে বাংলা ভাষা চর্চাটাকে যেন কোনোভাবে আমরা উৎসাহিত করি। তো আমরা TV1-এ যখন আমরা নিউজ শুরু করি উনি প্রশংসা করেছেন এবং নিউজ কাস্টারদেরকে উনি সংশোধন করে দিতেন। উনি বলতেন, সাজেস্ট করতেন যে ওনাকে ওটা ডেভেলপ করতে বলবেন, ওনাকে ওইটা ডেভেলপ করতে বলবেন। শোক সভায় আরো বক্তব্য রাখেন মরহুম সৈয়দ আফসার উদ্দিনের পরিবারের পক্ষে সলিসিটর সৈয়দ শাহিন, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য শাহগীর বখত ফারুক, প্রেস ক্লাবের আজীবন সদস্য শাহানুর খান, সিরাজুল বাসির চৌধুরী, কামাল আহমেদ, উদয় শঙ্কর দাস, আবু মুসা হাসান, গোলাম রাসুল সহ আরো অনেকে। শনিবারে আমরা ওনাকে দাফন করলাম। রোববারে সকালে আমি আমার 2 ছেলেকে নিয়ে ওনার কবরের পাশে গিয়েছিলাম। তখন আমার কাছে কানে বাজতেছে যে মেহেদি ভাই, আমি তো কালকে নিউজ পড়তে আসতে পারবো না। সেটা আমার মাথায় বাজতেছে সেটা। বিশ্বের বাংলাভাষী দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। থাকুন চ্যানেল এস এর সাথে, দেখুন চ্যানেল এস সংবাদ। আল্লাহ হাফেজ, গুড বাই। হিমিকা ইমাম, FM নিউজ, লন্ডন।